খাবার খেয়েছো? ওই টেবিলে জল আর ওষুধ রাখা আছে, গিয়ে খেয়ে নাও। কি ব্যাপার, আজকে ওষুধ খাওয়ার কথা শুনে একটুও তর্ক না করে খেয়ে নিলে? ব্যাপারটা কি তোমার? বাবা মাথা খারাপ নাকি? আমার অত সাহস আছে? কিছু বললেই তো আপনি এক্ষুনি বলবেন বাড়ি ছেড়ে চলে যাব। এই এত কিছুর পরে তুমি আমাকে ভেঙাচ্ছ, লজ্জা করে না তোমার? আচ্ছা গৌরী, একটা কথা বলো তো, তোমার কি বোধ বুদ্ধি বলে কিচ্ছু নেই? তোমাকে বললো সারা বাড়ি পরিষ্কার করতে, আর অমনি তুমি হ্যাঁ করে দিলে। এত বোকা কেন তুমি গৌরী? কেউ কিছু বললে সেটার আগে পিছে ভাববে না? মানে কেউ যদি কালকে বলে যাও গিয়ে পাহাড় থেকে ঝাঁপ দাও, তুমি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেবে? না তা দেব না, কিন্তু এটা তো যে কেউ বলেনি ডাক্তারবাবু, স্বয়ং শৈলমা বলেছিলেন। আপনি আর এই বিষয় নিয়ে রাগ করবেন না। আর এখন তো সব ঠিক হয়ে গেছে। শৈলমা আমাকে এত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছেন, উৎসবে ভোগ রাধার। আমি তো এতেই খুশি ডাক্তারবাবু। আচ্ছা শোনো গৌরী, এই নিয়েও আমার তোমার সাথে কথা আছে। আমি তখন কিছু বলিনি, কিন্তু এই ভোগ রান্নার ব্যাপারে তুমি কিন্তু ঢুকবে না, বুঝতে পেরেছো? এ কি, কেন ডাক্তারবাবু? গৌরী, কারণ এতগুলো মানুষ ভোগ খেতে আসবে, এতগুলো মানুষের ভোগ রান্না একার পক্ষে সম্ভব না, তুমি পারবে না। এ আপনি কি বলছেন ডাক্তারবাবু? আমি মায়ের ভোগ রেতে সবাইকে খাওয়াতে পারবো? আমি তো এতেই ধন্য ডাক্তারবাবু। আর আপনি বলছেন আমি করব না? ডাক্তারবাবু দয়া করে আপনি এরকম করবেন না, দয়া করে না করবেন না। আমি না তোমাকে জাস্ট বুঝতে পারি না গৌরী, তুমি যে কিসে খুশি হও কিসে হও না, এটা না আমার পক্ষে বোঝা সম্ভব না। ঠিক আছে, আমার আর কি। তোমার যদি মনে হয় যে তুমি এতগুলো লোকের ভোগ রান্না করে খুশি হবে, তাহলে রান্না করবে। কিন্তু গৌরী, আমি না খুব পরিষ্কারভাবে একটা কথা জানিয়ে দিচ্ছি, এইসব করতে গিয়ে তোমার যদি শরীর খারাপ হয়, তাহলে দেখবে আমি কি করি। ডাক্তারবাবু, মায়ের ভোগ রাখতে কখনো কারো শরীর খারাপ হয়? থাক, অ্যাটলিস্ট মেডিকেল বিষয়ে আমাকে জ্ঞান দিতে এসো না, সেটা আমি তোমার থেকে ভালো বুঝি। সে হয়তো বোঝেন, কিন্তু আপনি আমার আর মায়ের সম্পর্ক বোঝেন না। মা আমার কোনো ক্ষতি হতেই দেবে না, মা সব সময় আমার পাশে আছে। ঠিক, এই সব কিছু শুধু তুমি আর তোমার মা বোঝো, আর আমি তো ঘাসে মুখ দিয়ে চলি। আচ্ছা ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলবো? আচ্ছা গৌরী, যদি আমি বলি যে না বলবে না, তুমি কি সেটা শুনবে? তাহলে জিজ্ঞেস করছো কেন, বলো। আপনি আমাকে একটা জায়গায় নিয়ে যাবেন ডাক্তারবাবু? কোথায় যাবে তুমি? মা, আমার না তোমার সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। বলে ফেলো। দেখো, তুমি তো বলেছিলে আমি যদি 3 দিন পর পর দুধ খাই তুমি আমাকে একটা প্রাইজ দেবে। প্রথমবার খাইনি, এটা ঠিক কথা, কিন্তু এই 3 দিন তো পর পর আমি দুধ খেয়েছি। বলে ফেলো, কি প্রাইজ চাই? না, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো আমি যা চাইবো তুমি সত্যি দেবে তো? ওই মিউজিক্যাল পেন্সিল বক্সটা চাই তো? চিকু, কমিক্স কিন্তু আমি জন্মদিনের আগে দেব না, শুধু শুধু বায়না করে কোনো লাভ নেই। ওসব নয়, অন্য জিনিস। তাহলে এমন কি চাই যার জন্য সন্ধ্যাবেলা ডেকে মায়ের মাথায় হাত বোলানো হচ্ছে? মা, আমাকে একটা বাতাসি এনে দেবে? ওটা বাতাসি নয় চিকু, ওটাকে বাতাসা বলে। তুমি বাতাসা খাবে? আমি এক্ষুনি ঠাম্মার ঘর থেকে এনে দিচ্ছি। না মা, বাতাসা নয়, বাতাসি গো, বাতাসি। এই বাতাসি জিনিসটা কি আবার? মা, তুমি কিচ্ছু জানো না, এ হলো বাতাসি। এটা বাতাসি? তোমার ছাগল ছানা চাই? হ্যাঁ মা, আমাকে একটা বাতাসি এনে দাও। মা, ওই গ্রামে যাওয়ার পর থেকে না আমার খুব ইচ্ছে, প্লিজ মা এনে দাও, আমাকে প্রমিস করো। আচ্ছা ভাবি, ঠিক আছে, কালকে আমি একবার দোকানে গিয়ে দেখবো। তবে সফট টয়েজে তো কুকুর বিড়াল বাঘ সিংহ সবই পাওয়া যায়, এই ছাগল ছানা পাওয়া যাবে কিনা আমি জানি না। ঠিক আছে, একবার খুঁজে দেখবো।
না মা, সফট টয়েস নয়, যেটা ম্যামে করে রাখবে, যেটার পেছনে আমি সারা বাড়ি ছুটবো, তেমন বাতাসি চাই, জ্যান্ত বাতাসি। আমি পুষবো ওকে। কি, তুমি জ্যান্ত ছাগল ছাড়া পুষবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না মা, এসব বললে হবে না। তুমি আমাকে প্রমিস করেছো আমাকে বাতাসি এনে দাও। চুপ, একদম চুপ। আর যদি তুমি ঘ্যান ঘ্যান করেছো খুব খারাপ হবে। তুমি জ্যান্ত ছাগল ছানা পুষবে, বাড়িতে সবাই জানতে পারলে কি ভাববে বলো তো? তুমি আমাকে বাতাসি এনে দেবে না তো? আর একবার যদি বাতাসি বাতাসি করেছো, কান টেনে ছিঁড়ে নেবো তোমার আমি। কিছু বললেই খালি কন্টেন্ট ছেড়ে দেবে বলে, ভাল লাগে না। আর প্রমিস করলে কখনো প্রমিস রাখে না। চিকু, যাও গিয়ে হোমওয়ার্ক করো। জ্যান্ত ছাগল ছানা পুষবে, কত বড় সাহস! যাও হোমওয়ার্ক করো। কি ছেলে আমার, বাবারে বাবা, বলে কিনা জ্যান্ত ছাগল পুষবে। শৈলমায়ের জন্মতিথি উপলক্ষে ঘোমটা কালীবাড়িতে উৎসবের আমেজ। আয়োজন করা হয়েছে 7 দিনব্যাপী বিশাল মেলা। শৈলমার হবে বলে আশা করা জন্মতিথি উপলক্ষে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, অথচ আমাকে কেউ কিছু জানালো না তো। নীলা দিদি, গৌরী ভাই, কেমন আছো তুমি নীলা? আমি ভালো আছি, কিন্তু তোরা হঠাৎ করে আসবে আমি তো ভাবতেই পারছি না। আমি যে কি খুশি হয়েছে গৌরী, বলে বোঝাতে পারবো না। কি করবো নীলা দিদি, আমার তো খুব মন খারাপ করছিল তোমার জন্য, তাই চলে এসেছি। তাই চলে এসেছো? আচ্ছা এনে এগুলো ধর, তোর আর রূপমদার। এইসব আবার কি বলতো? উফ নীলা দিদি, তুমি রাখো তো, এ নাও। কি দরকার ছিল এত? বাপ রে বাপ, এসব কি? আচ্ছা এইটা আবার কি? ও, এটা তো জড়িবুটি দিয়ে বানানো তেল গো, তোমার হাতের জন্য নিয়ে এসেছি। তোমার হাতে মালিশ করলে তুমি খুব আরাম পাবে। সে কি গো, তুমি ভাইয়ের সামনে আমাকে এই তেলটা দিচ্ছ? ও কিছু বলেনি? ভাই কি হয়েছে বলতো? আমি তো বুঝতে পারছি না, তোর শরীর টরীর ঠিক আছে তো? মানে আমি বুঝতে পারছি না, গৌরী তোর সামনে আমাকে এই তেলটা দিচ্ছে, অথচ তুই রিঅ্যাক্ট করছিস না। এতক্ষণ তো তুই বাড়ি মাথায় করে দিতিস। আসলে ব্যাপারটা কি বলতো, গৌরীকে এই সমস্ত বলে কোনো লাভ হয় না। ওর যেটা মনে হয় সেটাই করে, তাই আমি কিছু বলাও ছেড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি চা নিয়ে আসছি। ও, চায়ের সাথে কি খাবি বল? শোনো নীলা দিদি, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, তুমি আগে বসো তো, তোমার সঙ্গে কথা আছে। আমার সাথে কথা আছে? বসো। কি কথা শুনি? আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো, মেজকার ব্যাপারটা নিয়ে টেনশনে ছিলাম বলে তোর সাথে কথা হয়নি। তুই এভাবে ব্যাগপত্র গুছিয়ে এখানে চলে এসেছিস, আমার সাথে একবার কথা বলারও প্রয়োজন মনে করিসনি। কি হয়েছেটা কি তোর? কি আবার হবে? মনে হলো অনেকদিন এই বাড়িতে আসা হয়নি, তারপরে রূপমও একা থাকে, তাই চলে এলাম। বুঝতে পেরেছি, তোকে নিশ্চয়ই গৌরী বলেছে না এখানে আসার জন্য। ও ডেফিনেটলি আমাকে নিয়ে আসার জন্য এসেছে, তাই না? হ্যাঁ, গৌরী তো ধরে এনেইছে, তার সাথে আমিও চাই তোদেরকে এখান থেকে নিয়ে যেতে। আমি তো জাস্ট বুঝতেই পারছি না যে তোদের এখানে থাকার কারণটা কি। তুই এক্ষুনি চল, আর আমি রূপমদাকেও ফোন করে বলে দেবো যাতে অফিস থেকে ডিরেক্টলি ওখানেই চলে আসে। চল। ও নীলা দিদি, তুমি এরকম করো না, আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না, তোমাকে যেতেই হবে। গৌরী, আমি না নীলা দিদি, আমি কিচ্ছু শুনবো না। তুমি আমাকে কথা দিয়েছিলে না যে আমি ডাকলেই তুমি চলে আসবে? তুমি যদি না যাও আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। বলো, তুমি যাবে তো? তোর তো একটা নিজের বাড়িও আছে, তাহলে তুই কেন আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির ব্যাপারে এরকম নাক গলাচ্ছিস বলতো নীলা? দেখ দিদি, ব্যাপারটা বোঝ। তুই নিজেও খুব ভালো করে জানিস যে গৌরী খুব ভালো কান্নাকাটি করে। এক্ষুনি তোর বাড়িতে হাত পা ছড়িয়ে চিলচিৎকার জুড়বে, তখন কি সেটা সামলাতে পারবি? কাজেই দেখে নে কি করবি। রিস্কটা নেওয়া যাবে না, বুঝলি তো? গৌরী, আমি কিন্তু সত্যি যাব, আমি যাব।
নীলা দিদি তুমি সত্যি যাবে? হ্যাঁ রে বাবা, আমি যাব। তবে গৌরী, আমি কিন্তু শুধুমাত্র তোমার জন্যই ওই বাড়িতে যাচ্ছি। পাগলি মেয়ে একটা। নমস্কার নমস্কার নমস্কার। শৈলমার মহাপূর্ণ আবির্ভাব তিথিতে যে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে তাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসুন, আর কিছুক্ষণের মধ্যে শৈলমা আপনাদের সবাইকে দর্শন দেবেন। আজ উৎসবের প্রথম দিন, আজ নিজের চোখে উৎসব দেখে আমি সার্থক হব মা, সার্থক হব। জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। আসুন কাকা, আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। হ্যাঁ মা, চলো। শৈলমায়ের কৃপায় দেখবে সব ভালো হবে। শৈলমা সবার জীবন বদলে দেয়। আমি অন্ধ হতে পারি, কিন্তু আমার মনের চোখ শৈলমায়ের কৃপায় খুলে গেছে। হ্যাঁ, আমায় একটু সামনে যেতে দাও, তোমরা একটু সামনে যেতে দাও। আজ শৈলমা নিজের মুখে কোনো কথা বলবেন না, শুধু আপনাদের কথা শুনবেন, আর আপনারা ভক্তগণ আপনাদের দুঃখ কষ্টের কথা শৈলমাকে জানাবেন। কে আসবেন আগে বলুন? আসুন এখানে। ওই যে হলুদ জামা পরা লোকটা। আপনি আপনি না না আপনি আসুন আসুন। আজ আমার জীবন শৈলমা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। দেখুন, আমি আগে কনস্টেবল ছিলাম। একবার আমার পায়ে গুলি লাগে, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি হাঁটতে পারছিলাম না। সকল ডাক্তার কবিরাজ আমাকে দেখে হাত তুলে দিয়েছিল। তারা বলছিল আমি নাকি আর কোনোদিন হাঁটতে পারবো না। তারপরেই আমি শৈলমায়ের আশীর্বাদ পাই। শৈলমায়ের পবিত্র স্পর্শে আমি ঠিক হয়ে যাই, আমি আবার হাঁটতে পারি। তারপর আমার অনেক উন্নতি হয়, জানেন, আমার প্রমোশন হয়,
আর এসবই হয় মায়ের কি পায়। শৈলমা সাক্ষাৎ মায়ের রূপ, একথা তাহলে সত্যি। ঠিক বলেছো, ঠিক বলেছো। সত্যি সত্যি শৈলমা মায়ের অংশ, নয়তো এমন চমৎকার কেউ ঘটাতে পারে? তুমি এখানে কি করছো? দেখেছো কেন কত লোক এসছে? এদের সবার ভোগের জোগাড় কিন্তু তোমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এত লোক, এত লোকের ভোগের জোগাড় করতে হবে? মা মা, আমি সব পারবো তো? চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি যেখানে ভোগ বানানো হচ্ছে, তুমি নিজে সব দেখে নিও। চলো। নাও নাও, কাজ শুরু করো। হাঁড়ি করা সব রাখা আছে, তাড়াতাড়ি শুরু করে দাও। এত বড় বড় সব বাসন, আমি তো কখনো এত মানুষের রান্নাই করিনি। ওমা ওমা, আমি পারবো তো? পারবো তো উৎসবে আসা ভক্তদের মুখে খাবার তুলে দিতে? তুমি পাশে থেকো গো মা। শুনুন ভক্তগণ, শুনুন মন দিয়ে। শৈলমার তো আপনাদের জন্য চিন্তার কোনো শেষ নেই। তার কারণ আপনারা হলেন শৈল মায়ের সন্তান। আপনাদের ভালো মন্দের কথা সর্বক্ষণ শৈলমা ভাবে। মা আজ তার ভক্তদের কথা শুনবেন, তাই শুধুমাত্র আপনাদের জন্য এই বিরাট মিলন মেলার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই মাকে আপনাদের দুঃখ কষ্টের কথা এসে বলবেন। কিন্তু কি জানেন তো, এত মানুষের সমাগম, সবাইকে তো আলাদা আলাদা করে ডাকা সম্ভব নয়। কিছু মানুষের কথা মা শুনবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম পক্ষপাতিত্ব হবে না। শৈলমা চোখ বন্ধ করে যাকে বেছে নেবেন, শুধুমাত্র সে এসে তার দুঃখের কথা মাকে জানাতে পারে। মা, আমায় ডাকুন মা, আমার বড় কষ্ট, আমার দিকে তাকান মা। মা, আমি অনেক দূর থেকে এসেছি, আমায় কৃপা করুন মা। আমি অনেক দুঃখী মা, আমাদের দুঃখ দূর করো মা। না 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 না, আপনারা তো উতলা হবেন না। মা তার ঐশ্বরিক ক্ষমতা বলে আপনাদের সবাইকে কৃপা করবেন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। এখন শৈলমা যার দিকে আঙুল নির্দেশ করবেন, তাকেই মঞ্চে ডাকা হবে মায়ের সামনে। কারোর কথায় হবে না। ঈশ্বরের নির্দেশেই মা যাকে মনে করবেন তাকে ডাকবেন। লোকটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন ঠিক আছে তো? কোথাও কোনো ভুল নেই তো? না শৈলমা, কোনো ভুল নেই। বেশ। আপনি চলুন। আপনি আমাকে ডেকেছেন মা, আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। জয় জয় শৈলমায়ের জয়। আমি দেখতে পাচ্ছি, আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি।
কি দেখতে পাচ্ছেন মা? তোর দুর্দশার কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তোর তো 5 মেয়ে, তার মধ্যে 3 মেয়ের বিয়ে তুই দিতে পেরেছিস খুব কষ্ট করে। হ্যাঁ শৈলমা। 3 মেয়ের বিয়ে দিতে গিয়ে সমস্ত টাকা পয়সা তোর খরচ হয়ে গেছে। এখন তুই আর 2জন মেয়ের বিয়ে দিতে পারছিস না। কি করবি তুই? আপনি বলে দিন মা, কি করতে হবে? আপনি তো আমার অবস্থা জানেনই। শৈলমা সব জানেন, তার অজানা কিচ্ছু নেই। আর শুধু তোমার কেন, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিলোকের সব খবর শৈলমার নখদর্পণ। বলছি এত বড় কড়াই আমি তো কখনো চোখেই দেখিনি। তো তুমি কি ভেবেছিলে বাড়িতে যে সাইজের হাঁড়ি কড়াই রান্না হয় এখানে কি সেটাই হবে? এত লোকের রান্না করতে এত বড় কড়াই তো লাগবেই, তাই না গৌরী? আচ্ছা তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেলে চলবে না। শৈলমা কত ভরসা করে তোমাকে এত বড় দায়িত্ব দিয়েছে। শিষ্যরা কত আশা করে আছে মায়ের ভোগ প্রসাদ পাবে। না না, ভয় কেন পাবো গো? মায়ের ভোগ রান্না বলে কথা, কত মানুষ খাবে, আমি নিশ্চয়ই পারবো। কি বুঝছো ভার্গবী? শৈলমা ভালো বিপদে ফেলেছে গৌরীকে। একটা কড়া টানতে এই অবস্থা। এখন গৌরী টের পাবে কত ধানে কত চাল। শেষ পর্যন্ত রান্নাটা হলে হয়। না হলে তখনই শৈলমায়ের ভয়ঙ্কর রূপ দেখতে পাবে গৌরী। চল আমরা এখান থেকে যাই। মাগো আমি পারবো তো ভোগ রাখতে মা? শৈলমা এত বড় মুখ করে আমাকে দায়িত্ব দিয়েছেন। মাগো আমি যেন পারি মা।